হ্যালো ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো বাংলার সাবেকি এক রান্না চাল কুমড়োর চাপড় ঘন্ট। চাপড় বলতে এখানে ডাল বাটাকে প্যানে দিয়ে হাত দিয়ে এইভাবে ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে চাপড়। এখানে আমি ছোট থেকে একটা চাল কুমড়োকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে 100 থেকে একটু বেশি মটর ডাল আছে। 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন বেটে নেব। মিক্সার জারে নিয়ে নিচ্ছি ডালটা। নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে ডালটা বেটে নেব। বেশি জল দেব না, বেশি জল দিলে পরে চাপড় করতে অসুবিধা হবে। ডাল বাটা রেডি হয়ে গেছে। এখন একটা বাসনে ঢেলে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে কম লবণ আর 1 চামচের থেকে কম গুঁড়ো চিনি, 1/2 চামচের থেকে কম কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। লবণটা টেস্ট করে নেব, লবণ লাগবে। দিয়ে দিচ্ছি অল্প লবণ। লবণটা দিয়েও আরও একবার ভালো করে মিশিয়ে নেব। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাইং প্যান গরম হয়ে গেছিলো। এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। এখন যে ডাল বাটাটা বেটে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা ডাল বাটা প্যানে এইভাবে দিয়ে দিলাম। হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে ছড়িয়ে দেবো। ফ্লেম একেবারে লোতে করা আছে। ফ্লেম লোতে করে এইভাবে আস্তে আস্তে পুরো ডালটাকে এইভাবে ছড়িয়ে দিলাম। ছোট ছোট করেও করা যায়, কিন্তু নিয়ম এটাই যে একটা বড় দেখে চাপড় তৈরি করতে হবে এইভাবে। সেই জন্য আমি এইভাবেই করলাম। মাঝখানে একটু গর্ত করে দিচ্ছি চামচ দিয়ে, তাহলে তাড়াতাড়ি ভাজা হবে। মাঝখানটা যদি এইভাবে একটু হোল করে দেওয়া যায়। হোলগুলোর মধ্যে আমি একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি। এক মিনিটের মতন ভাজা হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে উল্টে দেখলাম নিচটা লাল হয়ে গেছে। এখন আস্তে আস্তে খুন্তি দিয়ে 4-5টা ছাড়িয়ে উল্টে দেবো। দেখো নিচটা একেবারে লাল হয়ে গেছে। এখন উল্টো দিকটাও ঠিক এইভাবে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে দুটো পিঠই। তেল থেকে তুলে নেব, একটা প্লেটে রেখে দিচ্ছি। এখন বাদ বাকি ডাল বাটাটা ঠিক আগের মতন করে ভেজে নেব। প্যানটা আমি এখন অন্য ওভেনে রেখে দিয়েছি, আস্তে আস্তে ভাজা হবে বলে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো সর্ষের তেল আর 1/2 চামচ দিয়েছি সর্ষে, কালো সর্ষে। 2টো শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিয়েছি। 1 মিনিট মতন ভেজে নেব। ভাজা হয়ে গেছে 1 মিনিটের মতন। এখন দিয়ে দিলাম কেটে রাখা চাল কুমড়োগুলো। চাল কুমড়ো দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম লবণ। লবণটা দিয়েও একবার খুন্তি দিয়ে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দ্বিতীয় চাপড়টাও রেডি হয়ে গেছে, আমি সাইডে রেখে দিলাম। এই চাল কুমড়োর চাপড় ঘন্টতে বেশি হলুদ দেওয়া হয় না, সেজন্য আমি একদম অল্প দিলাম। আর দিলাম 1 ইঞ্চি মতন আদা গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম সেটা।
দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে এখন মিডিয়াম আঁচ করে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, চাল কুমড়ো একদম সেদ্ধ হয়ে গেছে আর এখনও অল্প জল আছে। চাল কুমড়োর মধ্যে এখনও কয়েকটা জিনিস দিতে হবে, সেই জিনিসগুলো দিতে দিতে এই জলটাও শুকিয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর 4টে কাঁচা লঙ্কা ভেঙে। চাল কুমড়োতে চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে 1 মিনিটের মতন হতে দেবো। এখানে আমি লবণটা টেস্ট করে নিচ্ছি। লবণ লাগবে, চিনি লাগবে না। লবণ দিয়ে দিলাম অল্প। এখন দিয়ে দিচ্ছি চাপড়, যে চাপড়গুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এইভাবে ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। চাপড় দিয়ে আরও 1 মিনিট হতে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। দিয়ে দেবো ওপর থেকে কোরানো নারকেল 1 মুঠো মতন। রেডি হয়ে গেছে আমার চাল কুমড়োর চাপড় ঘন্ট। আর চাপড় দিয়ে বেশি নাড়ালে একদম মানে মিশে যাবে, সেটা খেতে বেশি ভালো লাগবে না। এদিকে আমি সার্ভ করে দেখাচ্ছি, একটু চাপড় ভেঙে ওপর থেকে দিয়ে আর অল্প কোরানো নারকেল। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।